আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের 44তম শ্লোকটি শুনুন। ভোগৈশ্বর্য প্রসক্তানাং দয়া প্রহত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অর্থাৎ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। তাৎপর্য সাহেব প্রভুপাদ বলেছেন, চিত্ত বা মন যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, সম্যগাধীয়তেহ স্মিন্নাত তত্ত্ব যথাতম। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। অর্থাৎ ভোগ বা ঐশ্বর্যের প্রতি যতক্ষণ মানুষের আকৃষ্টতা থাকবে, যতক্ষণ মানুষ সেটাকে চাইবে, ততক্ষণ তারা কি করে ভগবানকে চাইতে পারবে? আমাদের ভগবানকে চাইতে গেলে ভোগ ঐশ্বর্য থেকে নিজেদের বুদ্ধিকে সরিয়ে তুলতে হবে এবং সেটাকে ভগবানের প্রতি চাইতে হবে। হরে কৃষ্ণ।